উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে যে সমস্ত অশান্তির খবর এসেছে পায়রাডাঙ্গা এবং অন্যদিকে পূর্ণনগর, তবে পায়রাডাঙ্গার যে উত্তেজনার ঘটনা সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। একাধিক বিজেপি নেতাকর্মী বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এবং আহত বিজেপি নেতা ও এক মহিলা, এবং এই দুই ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে। দুই ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে। পায়রাডাঙ্গা এবং পূর্ণনগর রানাঘাট দক্ষিণের এই দুটি এলাকা থেকে অশান্তির খবর সামনে আসায় ২৬ জনকে আটক করা হয়েছে। দুই জায়গাতেই আক্রান্ত বিজেপি, অভিযোগ তৃণমূলের দিকে, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তবে পূর্ণনগর ও পায়রাডাঙ্গায় দুই জায়গা থেকে ২৬ জনকে আটক করা হয়েছে। উপনির্বাচন শুরু হতেই রানাঘাট দক্ষিণের বেশ কিছু এলাকা থেকে উত্তেজনার খবর সামনে আসে। মূলত দু জায়গা, যেটা হচ্ছে পূর্ণনগর ও পায়রাডাঙ্গা, সেই দুই এলাকা থেকে ২৬ জনকে আটক করা হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, খবর এসেছিল অশান্তির, ইতিমধ্যে ২৬ জনকে আটক করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে দেবগ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু পঞ্চায়েত প্রধান শিপ্রা বিশ্বাসের বাড়ি এবং সেই অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেই এলাকার মানুষ যাতে ভোট দিতে না যান সেই জন্য হুমকি দেওয়া হয়েছে শাসক দলের তরফে, এমনটা কিন্তু দাবি করেছে বিজেপি। অন্যদিকে পায়রাডাঙ্গা পঞ্চায়েতের ২ নম্বর যে সেখানে প্রীতিনগর এলাকায়, সেখানেও কিন্তু গতকাল রাতে গভীর রাতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ হয়েছে, এবং সেখানেও কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। গোটা বিষয়ে যাতে নতুন করে এই নির্বাচনের দিন আজ সকাল থেকে সেখানে ভোট গ্রহণ রয়েছে, তুমি জানো রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, সেখানে যাতে অশান্তি ছড়ায় নতুন করে, সেই জায়গায় কিন্তু কড়া নজরদারি নির্বাচন কমিশনে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এই দুটি ঘটনার ক্ষেত্রে এখনো পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে জেলা প্রশাসনের তরফে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমি আবার আলোচনায় ফিরবো। আমি যাব সিপিএম এর তরফ থেকে যিনি অতিথি আছেন আমাদের সঙ্গে, তীর্থঙ্কর মুখার্জি, আপনার কাছে যাব। এই যে একটা বারবার বাইনারি তৈরি হয়, তৃণমূল বিজেপি, প্রত্যেকটা নির্বাচন আমরা সেটা দেখেছি, এবং সিপিএম বাম কংগ্রেসের একটা জোটের কথা উঠে আসে, সেই বাইনারিটা কি কোথাও ভাঙা গেছে এই রাজ্যে? কোথাও কি লড়াই দেওয়া হয়েছে বামেদের তরফ থেকে? কথা হচ্ছে যে বাইনারি ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাইনারি আমরা ভাঙতে পারিনি, এটা অস্বীকার করা যাবে না। বাইনারি করা হচ্ছে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে, এখানে আজকে পরিসর নয়, আজকে আপনি উপনির্বাচনে আলোচনা করছেন এবং এত সময় তো পাবেন না, কিন্তু মূলত একটা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাইনারি তৈরি করা হয়, বাইনারি তৈরি করা হচ্ছে, এবং সেই বাইনারি ভাঙার জন্য আমরা মানুষের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। গত লোকসভা নির্বাচনেও আমাদের যে বক্তব্য ছিল, আজকে বিধানসভার প্রেক্ষিতে সে বক্তব্যের মূল সুর যেটা, সেটা হচ্ছে মানুষের স্বার্থে জনকল্যাণমুখী কিছু পদক্ষেপ গ্রহণ করাই একমাত্র একটা সরকারের দৃষ্টিভঙ্গি, প্রতিফলন হতে পারে না। তাহলে একটা মৌলিক পরিবর্তনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার মানে কি মৌলিক পরিবর্তন হবে? বাইনারি ভাঙা যাবে এত সহজ? কি মৌলিক পরিবর্তন? মৌলিক পরিবর্তন পরে বুঝবে। মৌলিক পরিবর্তনের দিকে যদি ধাবিত করা যায় গোটা দেশকে, তার জন্য আমাদের একটা আহ্বান ছিল। শুনি না, মৌলিক পরিবর্তনটা কি? সময় দেবে তো? তোমার সময়টাও আমাকে দিতে হবে। বিপ্লব করা? মৌলিক পরিবর্তন মানে বিপ্লব করা, তাহলে বলতে আমূল পরিবর্তন মানে বিপ্লব করা। আমূল পরিবর্তন মানেটা বোঝো। নন্দীগ্রাম করা, আবার না, নন্দীগ্রাম না, মৌলিক পরিবর্তনের দিকে দাঁড়াও। মৌলিক পরিবর্তন ঘটাতে হবে। মানুষের গত ১৩ বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, সেইটা মৌলিক পরিবর্তন। একটা অর্থনৈতিক ক্ষেত্রে একটা আলপিনের কারখানা তৈরি হয়, এসইজেড করতে যাওয়াটা মৌলিক পরিবর্তন। একটা আলপিনের কারখানা, একটা আলপিনের কারখানা তৈরি হয়নি সেটা কাটেন মুখ্যমন্ত্রী। করতে যাওয়াটা এসইজেড কোন ক্ষেত্রে হয়েছিল? স্পেশাল ইকোনমিক জোন কোনটা হয়েছিল? কিভাবে হয়েছিল? তার সাথে অন্য এসইজেড এর তুলনা করলে হবে? কোন এসইজেড কর তুলনা করা হচ্ছে? এসইজেড 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 এর পুরো পরিকল্পনাটা আপনারা ঠিক করবেন?
এসইজেড কি হবে না হবে সেটা রাজ্যে এসইজেডটা কিভাবে হবে? কিভাবে গোটা ভারত আম্বানিদের হাতে কোনটা তুলে দেওয়া হচ্ছে আপনি জানেন না? এসইজেড আপনারা করতে গেছিলেন, আমরা বলছি এসইজেড করতে গেছিলেন তো? এসইজেড আমরা যেটা করেছিলাম তার সাথে যে এসইজেড আপনার এসইজেড অবশ্যই আপনি বিধিগুলো পড়ে দেখুন, 11 সালের আগের বিধিগুলো পড়ে দেখুন। কি বিধি? যে বিধিটা আমরা পেশ করেছিলাম। আমরা শিল্পপতিকে সুবিধা দেবেন না, শিল্পপতিকে সুবিধা নিশ্চয়ই দেওয়া হয়েছে, কিন্তু তার মানে দেবেন অথচ ট্যাক্স দেবেন না, শিল্পপতিদের বিশেষ সুবিধা মুশকিলের কথা দেবে ব্ল্যাক লিস্টের শিল্পপতি মনে আছে তো? আরে ব্ল্যাক লিস্টেড শিল্পপতি মানে কেমিক্যাল হাব করবেন, কেমিক্যাল হাব করবেন যেটা ফার্স্ট ওয়ার্ল্ডের টেকনোলজি ফেলে দিয়েছে, সেইটা একটা তৃতীয় বিশ্বের দেশের মধ্যে রাজ্যের মধ্যে ঢুকিয়ে একটা কেমিক্যাল হাব করে উন্নয়ন দেখাবেন। আপনি উন্নয়নের কথা বলতে চাইছেন? এটা মৌলিক পরিবর্তন। আপনি উন্নয়নের কথা বলতে আপনি তো কথাই বলতে দিলেন না, আপনাকে আমি কথা বলতে দেব না। তখন আপনি চেঁচালে আমি সঞ্চার করতে বলবো। প্রধানমন্ত্রী বলছেন গোটা ভারতবর্ষ জুড়ে বিকল্প পথের সন্ধান দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম। গোটা দেশে মাখানা পাঁচখানা ন্যায়ের কথা বলা হয়েছিল, সেই 5টা ন্যায় গোটা দেশের মধ্যে প্রতিবাদ 5টা ন্যায়ের ক্ষেত্রে আমাদের। আমার একটা প্রশ্ন আছে যে এই যে বামেরা তারা কি প্রচার নিয়ে মানুষের কাছে গেছে? আমি যদি বলি বিধানসভার ক্ষেত্রে ফলাফলটা আমাকে আর বলতে হবে না, লোকসভাতে আমরা সেটা দেখলাম, লোকসভাতে যেখানে ভালো ভালো প্রার্থী দাঁড় করানো হয়েছে, বামেরাও বলছে, অনেকেই সেটা বলছে, তারপরেও কিন্তু একটা শোচনীয় হার সামনে এসেছে। উপনির্বাচনে কি প্রচার মানুষের কাছে কি লাগছে? আমি আসবো আপনার কাছে আসবো, তবে তীর্থঙ্করদা প্রথম কথা হচ্ছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রটা আলাদা। প্রার্থী নির্বাচনে ভালো হতে পারে, সেটা কারুর চোখে ভালো কারুর চোখে খারাপ, সেটা বলছি না। আমরা চেষ্টা করেছি তুলনামূলক কম বয়সী ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসার, যারা গণ আন্দোলনের মধ্যে যুক্ত আছে তাদেরকে। আমাদের তো ওপর থেকে টপ করে খসে পড়ে এরকমভাবে নির্বাচনে প্রার্থী সাধারণভাবে হয় না, 2-1টি ব্যতিক্রম ছাড়া। এখন ঘটনা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, মূল প্রশ্ন, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের সংগঠন সর্বত্র সঠিকভাবে গড়ে তোলা যায়নি, সংগঠনের দুর্বলতা রয়েছে, অবশ্যই দুর্বলতা আছে, অবশ্যই দুর্বলতা আছে। বসুন্ধরাদের কাছে আসবো, যদি আমরা এই উপনির্বাচনের দিকেই নজর রাখি, সেক্ষেত্রে তৃণমূল 3টি কেন্দ্রে যে খুব ভালো জায়গায় রয়েছে সেটা কিন্তু না। অন্যদিকে মানিকতলার দিকে যদি দেখি, সেখানেও একটা সংকট দেখা দিয়েছিল, দলের অন্দরও সেটা বলা হচ্ছিল। তবে এই যে উপনির্বাচনে সেখানে তৃণমূল কতটা জোর লাগিয়ে এবার লড়ছে? ম্যাডাম, সমীকরণ যে কিরকম ভাবে কেনা যায় বেচা যায় সেটা তো বুঝতেই পাচ্ছেন। সুতরাং গত নির্বাচনে যে সমীক্ষা পেয়েছেন সেই সমীক্ষা এবারে কাজে দেবে এইটা ভাবার কোনো কারণ নেই, এর কোনো গ্রামার হয় না। আমরা ফিল্ডে থেকে রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে থেকেছে এবং যেভাবে বিশ্বাসটা অর্জন করেছে তার প্রতিদান এই উপনির্বাচনেও আমরা পাবো। সিএসসি দাম বাড়ানোর ক্ষেত্রে কি ভূমিকা? সিএসসি তো আপনাদের জামাই ছিল। আরে আমাদের জামাই থাকুক, আপনাদের তো কোলে বসে 444 কোটি টাকা নিয়েছেন, 444 কোটি টাকা নিয়েছেন, 444 কোটি টাকা ইলেকশন বন্ড নিয়েছেন। আজকে প্রধান মুখ্যমন্ত্রী বলছেন জানেন না, মুখ্যমন্ত্রী আজকে দেখাচ্ছেন তিনি আলাদা দেখাচ্ছেন। 2003 সালের আইন অনুযায়ী আপনারা জানেন না। এক মিনিট ফিরবো আলোচনায়, সময় একটা বিরতির পর ফিরছি।